নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আপনারা সবাই আশা করছি ভালো আছেন। তোমরা কি এই বাচ্চাদের ছোট ছোট চকলেট খাওয়ার বক্সগুলোকে ফেলে দাও? তাহলে আজ থেকে আর ফেলবে না। এই ছোট্ট ছোট্ট বক্সগুলো আমাদের মাদের অনেক বড় বড় চিন্তা দূর করতে পারে। এগুলো সেটা কিভাবে সেটা ভাবছেন? তাহলে দেখে নেওয়া যাক। আমরা যখন বাচ্চাদের জন্য স্কুলের লাঞ্চ প্যাক করি, তখন মনে হয় একটা ছোট্ট জায়গা থাকলে তাতে কিছুটা সস দিয়ে দিতে পারতাম বা নুন দিতে পারতাম। তো সেই সব ক্ষেত্রে এই বক্সগুলো তোমাদের খুবই হেল্প করবে। এইভাবে তোমরা কিছুটা সস ভরে দিয়ে দিতে পারো, আর অপরটিতে একটু নুন দিয়ে দাও। আমি এখানে নুন আর সসটাই প্যাক করে দেখালাম। তোমরা চাইলে আরও ছোট ছোট অনেক জিনিসই আমরা বাচ্চাদেরকে দেওয়ার চিন্তা করি, সেগুলোও দিতে পারো। বাচ্চারা কিন্তু অনেক ধরনেরই চকলেট খায়, আর সেগুলো দেখবেন ছোট ছোট বক্স হয়। আমি এখানে এক টাইপের দেখিয়েছি, বাচ্চারা অন্য ধরনেরও নিয়ে আসে, আর সেগুলো দেখতেও খুব মজার হয় আর আমাদের অনেক কাজে আসে। তাহলে বন্ধুরা, তোমাদের এইভাবে ছোট ছোট বাচ্চাদের যে বক্সগুলিকে ফেলে না দিয়ে তোমরা এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো। বাইরে থেকে আনা খাবারের বক্সগুলিকে আমরা ফেলে দিই, তো এগুলি আমাদের ঘরে ছোট বড় অনেক কাজেই লাগে। খাবারের এই বক্সগুলোকে আমরা সুস্থ রাখার বক্স হিসেবে ব্যবহার করতে পারি। আর দেখুন, এখানে আমি একটি বাচ্চাদের ছোট্ট চকলেটের কৌটো ব্যবহার করেছি, যেটাতে আমি বোতাম রেখেছি। কি মজার না ব্যাপারটা? এবারে এটিকে বক্সের মধ্যে রেখে দিন। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এবারে আসি পরের টিপসে। কোল্ড ড্রিঙ্কসের বোতল বা নিম্বু পানির ছোট ছোট বোতল আমাদের ঘরে অনেকেরই থেকে থাকে। এই বোতলগুলি ফেলে না দিয়ে তোমরা অনেক কাজে লাগাতে পারো। প্রচণ্ড গরমে বাচ্চারা স্কুলে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ঝোঁক ধরে, অথবা ঠান্ডা জুস খেতে চায়। তো সেই ক্ষেত্রে এই বোতলগুলিতে করে লেবুর শরবত বা অন্য কোনো কিছুর শরবত বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও, আর তারপর তোমাদের বাচ্চাদের স্কুলের ব্যাগে দিয়ে দাও ডিপ ফ্রিজ থেকে বার করে। তাহলে দেখবে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর খাবে। ঘরের ড্রেসিং টেবিলের পাল্লা হোক অথবা আলমারির পাল্লা, তাতে বন্ধুরা তোমরা যদি এই রকম টাইপের হ্যাঙ্গার ব্যবহার করো, এরকম একটি হ্যাঙ্গার লাগাও, তাহলে সেটা আমাদের অনেক কাজে লাগে। যেমন আমি এখানে ঘড়ি, চার্জার, ব্যাগ, চুলে লাগানো গার্ডার, কানের দুল আর চাবি লাগিয়ে রেখেছি। আমার অনেক সময়তেই এই হ্যাঙ্গারটি অনেক কিছু রাখতেই এটাকে আমি ব্যবহার করে থাকি। কাঁচা কলা বা আলু যখন আমরা রান্না করার জন্য কেটে রাখি, তখন সেটা খুব কালো হয়ে যায়, আর বেশিক্ষণ কাটা থাকলে সেটা বেশি কালো হতে থাকে। তাই আমরা কাঁচা কলা বা আলু কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে নেব। কাঁচা কলা বা আলুর ওপরে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আলু বা কাঁচা কলাতে কষ না হয় বা কালোর দাগটা না পড়ে যায়। আর এটিকে আমরা যতক্ষণ না রান্না করছি ততক্ষণ ঠিক এইভাবেই আমরা ভিজিয়ে রেখে দেব। দেখবেন এগুলি রান্না করার আগের মুহূর্ত পর্যন্ত সাদা ধবধবে হয়ে আছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঘরে আনা এই বোতলগুলি দিয়ে আমি অনেক কিছুই বানাতে থাকি। নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরিতে এই বোতল আমাদের অনেক কাজে লাগে। তো দেখো বন্ধুরা, আমি এই বোতলটিকে আজকে কিভাবে কাজে লাগিয়েছি সেটা তোমরা দেখো। এইটাতে কি করেছি, প্রথমে আমি এই বোতলটির যে সামনের অংশটা আছে তাতে আমি সেফটি পিন দিয়ে ছেদ করে নিয়েছি। সামনের যে বোতলের মুখটা হয় সেই সামনের অংশটি পুরোটাকেই ছেদ করে নিয়েছি। তোমাদের প্লাস্টিকের বোতলগুলি যদি শক্ত থাকে, তাহলে সুচটিকে বা সেফটি পিনটিকে একটুখানি গরম করে ছেদটি করবে, তাহলে দেখবে খুব সহজেই ছেদ হয়ে যায়। আমার এখানে বোতলটি খুব শক্ত ছিল না, তাই খুব সহজেই হয়ে গেছে। এবারে দেখো বন্ধুরা, আমি সামনের অংশটি পুরোটিতেই খুব সুন্দর করে ছোট ছোট করে ছেদ করে দিয়েছি। এবারে আমি বোতলটিতে একটু জল ভরে নিয়ে আসব। এবারে দেখো বন্ধুরা, আমাদের গাছে জল দেওয়ার জন্য কি সুন্দর একটি জায়গা তৈরি হয়ে গেল। পয়সা দিয়ে কেনারও কোনো ঝঞ্ঝাট থাকলো না। ঘরে বসে খুব ইজিলি তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর নতুন নতুন অনেক টিপস পেতে আমার পাশে থেকো। আমার চ্যানেলটিকে লাইক করো,
কমেন্ট করো আর শেয়ার করো খুব খুবসে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।